হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হ্যাপি সানডে বানানোর জন্য আমি আসলাম আমার বড়দির বাড়িতে। দাদাভাই আজকে আমার জন্য দুপুরে মাছ রান্না করে খাওয়ালো, আর রাত্রে বললো শুয়োরের মাংস আনবে, শুয়োরের মাংস রান্না করে খাওয়াবে। এই যে আমার জেম্বুটা শুয়োরের মাংস রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়ে, মশলাপাতি রেডি করে নিয়ে, শুয়োরের মাংসগুলো ধুয়ে টুয়ে রেখে এই যে এখন মশলাগুলো ভাজার জন্য তেল গরম করে নিয়েছে। তেলে দিল লং, এলাচি, গোলমরিচ, দারচিনি, পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে ভালো করে ভাজতে হবে। পেঁয়াজের কালারগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন দিয়ে দেবে আদা, রসুন, কাঁচামরিচ, এগুলো পেস্ট করে রেখেছিল, এগুলোর পেস্টটা দিয়ে দেবে। তারপরে দিয়ে দেবে জিরা, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, তারপরে দিয়ে দেবে কাশ্মীরি মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দেবে স্বাদ মতন মরিচের গুঁড়ো দেবেন। জেম্বু একটু ঝাল বেশি খায় তাই মরিচটা একটু বেশি দিল। তারপর দিয়ে দেবে হলুদ, কালারের জন্য হলুদ দিয়ে দিল। তারপরে দিয়ে দেবেন, হলুদটা আপনার মতন দিলে হবে। তারপর দিয়ে দেবে স্বাদ মতন লবণ, লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষাতে হবে। আপনারা দেখবেন কিন্তু যাতে লাল হয় মশলাগুলো ভেজে। তো কে কে গোটা রসুন খাও? মাংসতে অনেকরা খাই, তো আমার জেম্বুও খায় তাই দিয়ে দিল। তো টমেটো কেটে রেখেছিল, একটা টমেটো কেটে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পর মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে ভালো করে। একদমই দেখুন তেলগুলো মশলা থেকে আলাদা হয়ে যাচ্ছে। যখন আলাদা হয়ে যাবে তখন দিয়ে দেবে মাংসগুলো, যে মাংসগুলো ধুয়ে রেখেছিল সেই মাংসগুলো দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর ভালো করে ওগুলোকে নাড়ে চেড়ে কষাতে হবে। তারপর দিয়ে দেবে আলু ভেজে রেখেছিল, আলু ভাজাগুলো দিয়ে দেবে। আলু ভাজাগুলো দিয়ে এরপরে নাড়াচাড়া করে একটু নাড়তে হবে, মিক্স করতে হবে সবগুলোর সাথে একসাথে। আলু আর চিকেন মশলা সব একসাথে মিক্সড করে ভালো করে এখন আমরা ঢাকনা দিয়ে দেব। 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। 20 মিনিট পর ওটা ঢাকনাও খুলে দেখলাম মাংস আলু সব হয়ে গেছে। ভালো করে হওয়ার পর এখন গরম মশলা দিয়ে আমরা চিকেনগুলোকে নামিয়ে ফেললাম। এই দেখুন বন্ধুরা কেমন হলো, কমেন্টসে জানাবেন। নেক্সট ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ।